মার্কিন বিমান বাহিনী ও বিশেষ বাহিনীর গর্বের প্রতীক MQ-9 রিপার ড্রোনগুলো গত 2 বছর ধরে যুক্তরাষ্ট্রকে বেশ বেইজ্জতিতে ফেলছে। ইরানের চলমান রমজান যুদ্ধে ব্যাপারটি বেড়েছে যেন। ইসরায়েলেরও নাক কাটা গেছে। ইরানের বিপ্লবীরক্ষী বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলি হারমিস, হেরন এবং অরবিটার সহ মোট 104টি ড্রোন ভূপাতিত করেছে এবং অন্তত একটি হারমিস ড্রোন অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। ইরান বনাম মার্কিন ইসরায়েলি জোটের চলমান এই যুদ্ধের মাত্র 2 সপ্তাহের মধ্যে ইরান এবং দেশটির মিত্র প্রতিরোধ গোষ্ঠী প্রায় 1 ডজন MQ-9 ড্রোন ভূপাতিত করতে পেরেছে। এই যুদ্ধক্ষেত্র যেন রিপার ড্রোনের কবরস্থান। 2 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে CBS নিউজ জানিয়েছে 9 মার্চের মধ্যে 11টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরানি বাহিনী। এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত 10টি ড্রোন হারিয়েছে। মাত্র 2 সপ্তাহে 11টি আইকনিক ড্রোনের ক্ষতি মার্কিন বিমান বাহিনীর জন্য একটি বড় ধাক্কা। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় 16 থেকে 30 মিলিয়ন ডলার। এর সঙ্গে যদি ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর হাতে ধ্বংস হওয়া ড্রোনের হিসাব যোগ করা হয় তাহলে এই ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হয়ে দাঁড়ায়। কেন এই ড্রোনগুলো ভূপাতিত হচ্ছে? এর কিছু দুর্বলতা চিহ্নিত করেছেন সামরিক বিশ্লেষকরা। ধীরগতি এবং বড় রাডার ক্রস সেকশনের কারণে MQ-9 রিপার ড্রোনগুলো আধুনিক রাডারে সহজেই ধরা পড়ে। স্যাটেলাইট বা বিয়ন্ড লাইন অফ সাইট যোগাযোগের ওপর ড্রোনগুলোর নির্ভরশীলতাও বিপদের বড় কারণ। তবে সবচেয়ে বড় কারণ সম্ভবত যুদ্ধে ইরানকে হেয় করা। সন্ত্রাস বিরোধী অভিযানে এসব চালকহীন আকাশযান হয়তো কার্যকর, কিন্তু ইরানের মতো আধুনিক এবং কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এগুলো কতটা নাজুক তা দেখা যাচ্ছে। আকাশ প্রতিরক্ষায় ইরানে এখনও সক্রিয় আছে রাশিয়ার S-300-এর সমকক্ষ ব্যবস্থা, নিজস্ব প্রযুক্তির বাভার 373, খোরদাদ এবং অন্যান্য রাডার নির্দেশিত ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র। ইরানের ইলেকট্রনিক সামরিক ব্যবস্থাগুলো GPS স্পুফিং বা জ্যামিংয়ের মাধ্যমে ড্রোনের নিয়ন্ত্রণ বিচ্ছিন্ন করে দিচ্ছে বলেও জানা গেছে। এমনকি ইরান 358 নামক একটি বিশেষ ধরনের ভেসে বেড়াতে সক্ষম ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। রিপার ড্রোন ব্যবহারের ফলে মার্কিন পাইলটদের জীবন ঝুঁকিতে পড়ছে না ঠিকই, কিন্তু এই ব্যাপক ক্ষয়ক্ষতি প্রমাণ করে ইরান আকাশপথে হুমকি মোকাবেলায় দক্ষ। দেশটির আকাশে মার্কিন আধিপত্য বিস্তার সম্ভব হয়নি।